আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী, দেখেন আমাদের তরমুজ। হ্যাঁ, এখানে তরমুজ লাগানো হয়েছিল বিভিন্ন জাতের, সাথে সাম্মাম। তো এগুলা কেমন হয়েছে আমি আপনাদের দেখাই। এই দেখেন সামনে একটা, এটা হচ্ছে আপনার ব্ল্যাক বেবি জাতের। এটা আপনার মোটামুটি 2 কেজি হয়ে যাবে। এগুলা এই মাটির মধ্যে লাগানোর ফলে খুব বেশি সুন্দর হয় নাই। প্রথমে গাছ অনেক ভালো মতো বাইরে উঠলেও পরে কিন্তু গাছগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে গেছে। এই মাটিতে চাষ করে আসলে শান্তি পাওয়া যায় না। হ্যাঁ, যে কোনো জিনিস আপনি যদি মাচায় চাষ করেন, সেটা দেখবেন যে রোগবালাই কম হবে, গাছ বেশি দিন বাঁচবে, ফলের কোয়ালিটি সুন্দর হবে এবং আপনার ফলের মিষ্টতা বা স্বাদ অনেক ভালো হয়। যখনই আপনি মাটিতে দিবেন, তখন দেখবেন যে সেটার কোয়ালিটি ভালো হইতেছে না, আপনার ফলের সাইজ ছোট হয় বা গাছের রোগবালাই বেশি। এটা হচ্ছে বিগ বাইট জাতের, এটা বিগ বাইট। এগুলো হচ্ছে ব্ল্যাক বেবি। আরও আছে, আমি দেখাইতেছি। তো এখানে আমরা যদি এগুলো একটু মাচা দিয়ে দিতাম, গাছগুলো আরো বেশি দিন ভালো থাকতো, বেশি দিন বাঁচতো। হ্যাঁ, ওই সামনে একটা দেখেন সাম্মাম আছে, সাম্মাম রক মেলন। এটা কোন জাতের বলা মুশকিল। এই যে একটা রক মেলন, কাঁচা এখনো, পাকলেই যেখানে ফাটা ফাটা হয়ে যাবে এরকম। এই একটা তরমুজ ব্ল্যাক বেবি। তো এখানে বিভিন্ন জাতের তরমুজ আছে, এর মধ্যে আপনার ব্ল্যাক বেবিটা বেশি সেট হয়েছে, ফল সেট হয়েছে, বেশি ধরছে। এই যে ব্ল্যাক বেবি তরমুজ সামনে আছে। তো ব্ল্যাক বেবি তরমুজ চাষ করা একেবারে সহজ। আমি এর আগেও আমার একাধিক ভিডিওতে বলছি। এগুলো হচ্ছে সূর্য ডিম, দেখছেন? এটা হচ্ছে সূর্য ডিম, কত সুন্দর। ওই পাশে একটা বড় হয়েছিল, সেটা পয়সা নষ্ট হয়েছে। এই যে এদিকে আরো আছে বিগ বাইট। তো আমি একটা তরমুজ এখন কাটবো, কাইটা আপনাদের দেখাই যে আসলে কি অবস্থা। একটা গাছ মরিয়া গেছে, ফল পাকছে কিনা জানি না। এই যে বিগ বাইট তরমুজ, এটা 2 কেজি হবে কমপক্ষে। তো খুব বেশি বড় হয় নাই ফলগুলা, তার আগে যে গাছ মরে যাইতেছে। এইভাবে মাটির মধ্যে আর আসলে করা যাবে না। এদিকে যে পিকনিক মরিচ লাগানো হয়েছে মেটাল সিডের, ওইদিকে 2 জাতের বেগুন আছে, গোল বেগুন, লম্বা বেগুন। আমি যে তরমুজটা দেখি যে পাকছে কিনা। ওই সামনে কিন্তু তরমুজ আছে আপনার, ওই রবি তরমুজ, ভিতরে হলুদ হয় ওগুলা। আর সাম্মাম গুলা মাছি পোকায় নষ্ট করে ফেলছে, ফল পাকার আগে গাছ গেছে মইরা। তো এটা কাইটা আপনাদের দেখাই যেটা পাকছে কিনা। সাদা বের হইতে পারে, লাল বের হইতে পারে। বিসমিল্লাহ। পাকছে তো সুন্দর। এই পাকছে, তবে এটা আরো বেশি কালার হবে, এখনো পরিপূর্ণ পাকে নাই। হ্যাঁ, আমি একটু খাইয়ে দেখি যে আসলে মিষ্টতা কেমন, কেমন মিষ্টি হয়েছে। এগুলো খুবই সুস্বাদু হয়, পাকলে করে টকটকা লাল হয়, বালি বালি হয়, খাইতে খুবই ভালো লাগে। এই যে বিসমিল্লাহ। অনেক মিষ্টি। মাশাআল্লাহ, খুবই ভালো খাইতে, সুস্বাদু আছে। একটু ফ্রিজে রেখে ঠান্ডা করে খাইলে আরো ভালো লাগবে। তো এগুলা 60 থেকে 65 দিনেই পাইকে যায়। হ্যাঁ, তো যারা আপনারা বাড়িতে নিজেরা খাওয়ার জন্য তরমুজ চাষ করতে চান, তারা এই ব্ল্যাক বেবি নিতে পারেন। প্রচুর পরিমাণে মিষ্টি হয় এবং সহজে চাষ করা যায়। আসেন আর একটু কুকাম করেই। কুকাম কি দেখি, রবি তরমুজ পাকছে কিনা। রবি তরমুজ কিন্তু অনেকগুলো ধরছে। এই একটা, এই একটা, এই একটা নষ্ট হয়েছে। এই যে এখানে আছে একটা, দেখা যায় কই, দেখাই তো যায় না।
এই যে রবি তরমুজ, সামনে আরো আছে। রবি তরমুজ বেশ ভালো পরিমাণে ধরছে। এটার ভিতরে হচ্ছে হলুদ হয়, তো একটা একটু কাইটা দেখবো যে পাকছে কিনা। এটার গাছ এখনো মরে নাই, তাজাই আছে, ওই সামনের দিকেও আছে। তো যাই হোক, এটাই কাটি। এটা এটা ছোট, আর একটু দেখি বড় পাওয়া যায় কিনা। এটা মোটামুটি বড় হয়েছে। সেগুলা বয়স হয়েছে পাকার মতো, পাকছে কিনা বা আর কয়েকদিন গাছে থাকতে হবে কিনা এটা গুরুত্বপূর্ণ। বিসমিল্লাহ, মাশাল্লাহ, পুরোপুরি পাইকা সারা নাই, এটা পাকতে আরো 1 সপ্তাহ সময় লাগবে। তো যাই হোক, একটু চেক করে দেখি যে কেমন মিষ্টি। মানে রবি তরমুজের ভিতরে হচ্ছে হলুদ হয়, আশা করতেছি যে মিষ্টি হয়েছে। বিসমিল্লাহ, প্রচুর মিষ্টি, বেশ ভালো পরিমাণে মিষ্টি, মানে এখনো খাওয়া যাবে আর কি। আমাদের শশা কিন্তু দিলে ভালো হয়েছে, এখনো কিছু কিছু আছে। তো ভালো থাকেন সবাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।